বুঝতেই পারছো পিছনে যে ওই ট্রাকটা এসে আমাদের গাড়িটাকে মেরে দিয়েছে পিছন থেকে। বুঝতেই পারছো যে কি রোদ এখানে, মারাত্মক রোদ। আর এখানে যারা যারা রাইডে উঠতে চাও, যেখানে দেখালাম যে খেতে ঢুকেছিলাম, অসম খাবার। তোমরা যদি কালাঙ্গুটে এসে লাঞ্চ করতে চাও তাহলে ওই রেস্টুরেন্টে যেতে পারো, খুবই খুবই ভালো রান্না। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা আছি নর্থ গোয়াতে, আর নর্থ গোয়ার আজকে লাস্ট ডে, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো নর্থ গোয়ার সাইট সিন দেখার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি কালাঙ্গুটে বিচে। আমাদের এখন সাইট সিইং শুরু হলো, চেষ্টা করছি সবগুলোই কভার করার। তো আমাদের প্ল্যান 7টা অবধি ঘুরবো, তারপর তো রাতে আবার ফ্লাইট আছে। তো চলো যেতে যেতে তোমাদেরকেও দেখাই, আর বিচে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি আগোয়ারা ফোর্টে। এখানে টিকিটের লাইন। কত টাকা করে টিকিট? 25 টাকা করে পার হেড। 25 টাকা করে পার হেড টিকিট। তো টিকিট কেটে তারপরে আমরা ভেতরে ঢুকবো। বুঝতেই পারছো যে কি রোদ এখানে, মারাত্মক রোদ। আমাদেরকে ওইখানে উঠতে হবে, উঠে তারপরে জানি না কি আছে। রোদের তাপ এতটা ছিল যে আমরা দুজন দৌড়ে দৌড়ে ঘুরেছি, কারণ ফোর্টটা দেখতে পাচ্ছ যে অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়েছিল, আর সুন্দরও ছিল বটে। তাই ওখানে প্রচুর ফটো ভিডিও তুলেছি, যেগুলো তোমরা পরে দেখতে পাবে। ফোর্টে আমরা এক জায়গাতেও স্থির হয়ে দাঁড়াইনি, তাড়াতাড়ি করে পুরো ফোর্টটা ঘুরে আমরা চলে গিয়েছিলাম নেক্সট স্পটে। তো আমরা চলে এসেছি ক্যান্ডোলিম বিচে। দেখি বিচের ভিউটা কিরকম, তোমাদেরকেও দেখাচ্ছি। এই বিচে ঢুকতেই দেখতে পাচ্ছ সামনেই সি বেড রাখা আছে, এটাকে আবার সানবেডও বলে। আর পাশে আছে বিভিন্ন রাইডে ওঠার রেড চার্ট। তারপরে আমরা সোজা এগিয়ে যাই সমুদ্রের দিকে। আর নর্থ গোয়ার বেশিরভাগ বিচেই এরকম সানবেড বা বলতে পারো বিচ বেড দেখতে পাওয়া যায়। तो আমি এখন हम लोग बेंगल से इसको क्या बोलते हैं? हेयर ब्रेडिंग। आपका घर यहाँ पर ही है? हाँ। ये भी अच्छा लगा आपको? अच्छा फुल। এখন আমরা ক্যান্ডোলিম বিচ ঘুরে আমরা এখন আসলাম কালাঙ্গুটে বিচে। কালাঙ্গুটে তো আমরা আগে ঠিক করলাম যে আমরা আগে খাওয়া দাওয়া করবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি, খিদে পেয়েছে। এখন দুপুরে খাবারটা খেয়ে তারপরে আমরা বিচে যাবো ঘুরতে। কালাঙ্গুটে বিচে ঘুরতে যাব। তখন খাওয়া দাওয়া করি। কোথায় করছি খাওয়া দাওয়া? খারগোশ সাই ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে বললো বাঙালি খাবার পাওয়া যায়, ভেজ নন ভেজ। তো এখানে যাচ্ছি, দেখি তারপরে তোমাদের এবার দেখছি। তো আমরা এখন কোন বিচে আছি? কালাঙ্গুটে। আমি ভুলে যাই আসলে। তো আমরা এখন আছি কালাঙ্গুটে বিচে, আর যেখানে দেখালাম যে খেতে ঢুকেছিলাম, অসম খাবার। তোমরা যদি কালাঙ্গুটে এসে লাঞ্চ করতে চাও তাহলে ওই রেস্টুরেন্টে যেতে পারো, খুবই খুবই ভালো রান্না। তো দেখতে পাচ্ছ ওদিকে সমুদ্র, চলা দেরি না করে চলে যাই সমুদ্রে। কালাঙ্গুটে বিচ নর্থ গোয়ার ফেমাস বিচগুলোর মধ্যে একটা, সেই কারণে এই বিচে মানুষের সমাগমও বেশি। আমাদের আরো কিছু স্পট বাকি ছিল, তাই এই বিচে আর দেরি করলাম না, সোজা চলে গেলাম প্যারা রোডের উদ্দেশ্যে। ভাগ্যিস বাইক পাওয়া যায়নি, তাই এসি গাড়িতে আমরা বেশ আরামেই এসেছি, না হলে রোদে আজ অবস্থা খারাপ হয়ে যেত। আমরা এখন চলে এসেছি পাড়া রোড। পাড়া রোডে, বেশ ঠিকঠাক। অতটা বেটার না, মোটামুটি। মানে এখানে না আসলেও কোনো ব্যাপার না। হ্যাঁ, ফোর্ট টোট গুলো আগে দেখে নেবে, পরে এখানে আসলে যদি টাইম থাকে তাহলেই মানে আসতে পারো, তাহলে নাও আসতে পারো, কোনো ব্যাপার না। এরকম একটা ব্যাপার, কিন্তু ভালো ভিউ, ভালো, খারাপ না। তো সব ঠিকই ছিল, যাচ্ছিলাম হট করে
উম, দেখতেই পাচ্ছ পিছনে যে ওই ট্রাকটা ট্রাকটা এসে আমাদের গাড়িটাকে মেরে দিয়েছে পিছন থেকে। আম, যাই হোক, আমরা ঠিক আছি, কিন্তু গাড়ি ট্রাকটা আসতেই যাচ্ছিল, দেখতে পাচ্ছিল যে আমাদের গাড়িটা আছে, তা সত্ত্বেও এইভাবে মানে আহ, একেবারে এই জায়গাটা দিয়ে এই 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 কর্নারটা দিয়ে পুরোটা আহ, মানে মারতে মারতে গেল। হ্যাঁ, তো আমি জানি না এখন কি হবে। এখন হয়তো পুলিশে ফোন করবে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, পরে বলছি যে আসলে কি হলো পরে। আমরা চাপড়া ফোর্টের সামনেই দাঁড়িয়ে আছি, তবে ফোর্টটা এখন বন্ধ হয়ে গেছে। এই গাড়ির চক্করে এতক্ষণ লেগে গেল যে আমাদের মানে ফোর্টটা বন্ধ হয়ে গেল। গাড়ি ঠিক আছে, বাট গাড়ি ঠিক নেই, গাড়ির একটু ক্ষতি হয়েছে, যেটা ইন্স্যুরেন্স আছে জন্য ওরা ঠিক মানে ওরা ম্যানেজ করে নেবে, টাকাটা উঠে যাবে। তো বাট ফোর্টটা বন্ধ হয়ে গেল, দেখার ইচ্ছা ছিল। ব্যাড লাক। এখন আমরা চলে যাব বাঘা বিচে, ওখানে একটু টাইম স্পেন্ড ফোর্টটা পারলে সামনে থেকে দেখাচ্ছি। ওই যে ফোর্টটা, যেটা বন্ধ হয়ে গেছে। তো এখন আসলাম বাঘা বিচে, আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেল, ভেবেছিলাম দিনের বেলা আসবো, কিন্তু আসা হলো না। দেখতেই পাচ্ছ ভিড় আছে ভালোই। তো বুঝতে পারছো কিরকম বিধ্বস্ত অবস্থায় আছি। সারাদিনের জার্নি, শর্ট শর্ট জার্নি, বাট অনেকক্ষণের জার্নি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। গুড নাইট।